খুব বেশি দিন না, ২ বছর আগেই জুলাই গণঅভ্যুত্থানের সময়ে আমরা সকলে মিলেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানটা সফল করেছিলাম। এবং এই ফ্যাসিবাদ কাঠামোর বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সকলে একসাথে মিলেই কাঁধে কাঁধ রেখে আসলে লড়াইটা করলাম। কিন্তু আজ ২ বছরের মধ্যে যে দলটা ক্ষমতায় বসলো, যারা ১৭ বছর জুলুমের শিকার ছিল, নিপীড়িত হয়েছে, যাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, তাদের রাজনৈতিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয়েছে, ঠিক তারাই আজকে ক্ষমতায় এসে ভিন্ন মতকে, বিরোধী দলকে কিভাবে দমন করছেন, এটা আমার মনে হয় যে আমার সাথে যারা বসার সমালোচকরা আছেন, আপনি যারা সাংবাদিকতা করছেন, আপনারা আমার সাথে একমত হবেন। এবং প্রত্যেকটা জায়গায় হবিগঞ্জ থেকে শুরু করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে, আমি ওই ভিডিওটা দেখে তো আসলে আমি নিজে খুবই শঙ্কিত হয়ে গিয়েছিলাম যে মানে একদম বন্য হিংস্র মানুষদের মতো করে যেভাবে গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ছে, মানে সেই গাড়িটা যদি ওইখানে ১-২ মিনিট যদি থামাতো, সেখানে তো ওইখানে সবাইকে মনে যে মেরে ফেলতো, এরকম একটা অবস্থা আমরা দেখলাম যে গতকালকে যাওয়ার সময় ২ দফায় যে হামলা হলো। এবং আরও অদ্ভুত ব্যাপার, মানে যারা হামলা করছে তাদের আশেপাশে পুলিশরা দাঁড়িয়ে থাকছে, ঠিক যেরকম আওয়ামী লীগ আমলে আমরা দেখতাম যে পুলিশ, ছাত্রলীগ, তারপরে আওয়ামী লীগের লোকজন একদম বন্ধুদের মতো করে একসাথে হাতে হাত মিলিয়ে বিরোধী দলকে দমন করতো। আবার এবারও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ঠিক সেই আগের ভূমিকায় অবদান রাখছে। আবার যখন মামলার জায়গাটা থাকছে, যেখানে একদম চিহ্নিত সব লোকজনের ডেটা সহ সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, তাদের কোনো রকম এখন প্রায় ৩ দিন হয়ে যাচ্ছে কোনো রকম গ্রেফতার করা হচ্ছে না, কিন্তু আপনি সার্জিস আলম এদের ছিনতাইয়ের মামলা দিচ্ছেন। তো এটার থেকে অদ্ভুত এবং অবাক করা বিষয় বাংলাদেশে আবারও যেরকম করে ঘটবে, যেটা আওয়ামী লীগ সময় ঘটতো, সেটা মনে হয় না আমরাও কেউ ভেবেছিলাম, তাও একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে।